হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এখানে একটা শসা নিয়েছি, ছোটো মাছ দিয়ে রান্না করব। তাই শসা কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর চুলাতে একটা কড়াইয়া বসিয়ে দিলাম। কড়াইয়াটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা একটু গরম হওয়ার পর এখানে ছোটো মাছগুলো হলুদের গুঁড়া ও সামান্য লবণ দিয়ে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর কড়াইয়ার তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর ওইখানে ছোটো মাছগুলি দিয়ে দেব। ছোটো মাছগুলো যাতে ভেঙে না যায় সেজন্য ধীরে ধীরে খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে। নেড়ে দেওয়ার পর এগুলো ভালোভাবে ভাজতে হবে ছোটো মাছগুলি। তারপরে ভেজে নেওয়ার পর এগুলো একটা বাটিতে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর আবার কড়াইটা ভালোভাবে ধুয়ে চুলাতে বসিয়ে দেব। তারপর চুলা গরম হয়ে আসলে এই সরিষার তেল দিয়ে দেব। তারপর জিরা দিব, দুটো তেজপাতা দিব, দিয়ে এগুলো খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর এখানে ধুয়ে রাখা শসাগুলি দিয়ে দেব। শসাগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ভালোভাবে শসাগুলো মিশিয়ে নেব। ভালোভাবে মেশানোর পর এখানে ঢাকনা দিয়ে এগুলো ঢেকে দেব। ঢেকে দেবার পর কিছুক্ষণ পর আবার ঢাকনা তুলে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর এগুলো আবার ভালোভাবে মেশাবো। শসাগুলো মেশানোর পর এখানে আমি 2 চামচ হলুদের গুঁড়া দিব ও 1 চামচ মরিচের গুঁড়া দিব। দিয়ে ভালো করে এগুলো মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখানে শসাগুলি একটু জলও উঠতে পারে, তাই ভালোভাবে এগুলো ভাজতে হবে। শসাগুলি ভাজার পর এখানে আমি দিয়ে দেব জিরা বাটা ও আদা বাটা। বাটা মশলাগুলি দেওয়ার পরে এখানে ভালোভাবে শসাগুলি মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর এখানে কিছু মরিচ দিয়ে দেব। মরিচ দেওয়ার পর এখানে ভালোভাবে নেড়ে শসাগুলোতে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর এখানে পানিটা ভালোভাবে গরম হয়ে আসলে আমি ভেজে রাখা ছোটো মাছগুলি দিয়ে দেব তরকারিতে। দিয়ে দেওয়ার পর এখানে ভালোভাবে আবার শসাগুলোর সাথে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পর তরকারিটা কিছুক্ষণ জাল দেওয়ার পর টকবগিয়ে আসলে ভালো মতো নামিয়ে নেব। ব্যাস হয়ে গেল আমার শসা দিয়ে ছোটো মাছ রান্না। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।